হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুতে চরণে প্রণাম নিবেদন করে আজকে গীতাপাঠ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 1 নম্বর শ্লোক, নতুন অধ্যায় শুরু হয়েছে। তো আমরা দেখব অর্জুন আরো প্রশ্ন তুলছেন। অর্জুন বাচা জয়সি চিৎকর্মণস্তে মতা বুদ্ধি জনার্দনম তৎকিং কর্মাণি ঘোরে মাম নিয়োজসি কেশব। অনুবাদ: অর্জুন প্রশ্ন তুলছেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেষ্ঠতর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য আমাকে কেন পরাজিত করছো? তো আমরা দেখলাম এর আগে অধ্যায়ে ভগবান বলল যে ভক্তিযোগটাই শ্রেষ্ঠ। তাহলে ভক্তিযোগটা হচ্ছে জীবনের সব কিছু। তাহলে অর্জুন সেই কথার পরিপ্রেক্ষিতে অর্জুন প্রশ্ন তুলছেন যে ভক্তি করব, তাহলে আমার তো আর এই যুদ্ধ করতে হবে না, আমি কর্মও করব না আর যুদ্ধও করব না, আমি কেবল ভক্তি করব। আমি কেবল ভক্তি করব, ভগবানের নাম জপ করব, ভগবানের যেগুলো ভক্তির মধ্যে আছে আমি ওগুলো করবো। তাহলে এগুলো আমাকে কিছু করতে হবে না। আমাদের একটা ভুল ধারণা আছে না, তো আমরা যেটা করি সেরকম অর্জুনও ভেবেছে আমার তাহলে আর কোনো কর্ম করতে হবে না, শুধু ভক্তিযোগ করবো, তাহলে এই যুদ্ধ আমাকে আর করতে হবে না। তো আমাদেরও একটা ভুল ধারণা আছে, সবাই বলে যারা ভক্তি করে, ভক্ত এবং যারা এরকম থাকে সাধারণ লোক, তারা ভক্তদেরকে বলে যে তোমাদের তো কোনো কাজকর্ম নেই, তারা ভক্তি করো আর হরে কৃষ্ণ সারাক্ষণ করো। তো ভক্তরা তাদের যা কর্ম, সাধারণ লোকের যা কাজকর্ম, ভক্তদেরও তাই কাজকর্ম আছে। তারাও হাট বাজার করছে, রান্না করছে, তাদেরও দায়িত্ব, সব কিছুই আছে এক্সট্রা। ভক্তরা আবার তাদের থেকে আগে উঠে মালা জপ করছে, গীতা ভাগবতম 1 ঘন্টা পড়ছেন, শ্রবণ করছে, তারা এগুলো এক্সট্রা, তো তারাও করছেন। তো ভক্তদেরও কাজকর্ম করতে হয়, তার মধ্যেও তারা ভক্তি করছেন। কিছু কিছু লোক আবার মঠ মন্দিরে যারা থাকেন সাধুদেরকেও বলে, আরে ওনাদের তো সাধুদের কোনো কাজ নেই, সারাক্ষণ মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলেই হয় না, ওদের আর কোনো কিছু কাজ নেই এমনটা না। ভগবান প্রশ্নের উত্তর দেবেন। তো যে ভক্তি করতে গেলে যে কাজ করতে হবে না, কর্ম করতে হবে না, সব কিছু